আসসালামু আলাইকুম। সেলাই কাজের শুরুতেই অনেকেই বালিশের কভার কাটিং এবং সেলাই করতে পারেন না। তো আজকের ভিডিওটি তাদের জন্য একেবারে সহজ নিয়মে দেখিয়েছি। এই ভিডিওটি দেখলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারা অনায়াসেই বালিশের কভার কাটিং এবং সেলাই করতে পারবেন। তো চলুন কিভাবে আমি কাটিং করে দেখাচ্ছি। প্রথমে একটি কাপড় নিয়ে এভাবে একটি ভাঁজ দেবেন। কাপড়টি দুটি ভাঁজে ভাঁজ করে নেবেন। এখানে যার যার বালিশ অনুযায়ী মেপে নেবেন। তো আমি আমার বালিশ অনুযায়ী চওড়াতে নিয়েছি প্রায় 9 ইঞ্চি 2 ভাঁজে, আর লম্বায় নেব 23 ইঞ্চি। এখানে 9 ইঞ্চি আর 23 ইঞ্চি নেওয়ার পরও আমার এখানে হাফ ইঞ্চি কিন্তু বেশি আছে, ওই অনুযায়ী আমি এখানে 9 ইঞ্চি আর 23 ইঞ্চি নিয়েছি। তো এখানে আপনারা যার যার বালিশ অনুযায়ী মেজারমেন্ট নিয়ে তারপরে এই কাপড়টিতে মেজারমেন্ট করে নেবেন। এখন আমি কাটিং করে নিচ্ছি। একেবারে সহজ, একটু খেয়াল করবেন তাহলে দেখবেন শিখতে পারবেন। আমার কাটিং করা হয়ে গেছে। এখানে আমি সামনের পার্ট কাটিং করেছি, তো এখন আমি নিচের পার্টটিও কাটিং করে নেব। তার জন্য এটা চাইতে বড় একটি কাপড় আমার পেরে নিতে হবে। তো দেখাচ্ছি কিভাবে নেবেন। তো নিচে আর একটি কাপড় দিবেন, দিয়ে তারপর যেই কাপড়টি কাটিং করেছি ওই কাপড়টি উপরে বসিয়ে দেবেন। ওই নিচের কাপড়টি হলো মূলত নিচের পার্ট। তো এইখানে কাপড়টি কাটিং করার আগে অবশ্যই 1.5 ইঞ্চি বাড়তি করে, চারো পাশে 1.5 ইঞ্চি বাড়তি করে তারপরে আপনারা কাটিংটি করে নেবেন। এখানে যে ছোট কাপড়টি বিছিয়েছি ওইটার সাইডে নিচেরটা 1.5 ইঞ্চি করে বাড়তে নেবেন চারো পাশে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলেছি আমি। তো এখানে তারপর আমি আর একটি পট্টির কাপড় কাটিং করে নেব। চওড়াতে আমি প্রায় 7 থেকে 8 ইঞ্চি নিয়ে নেব, আর সাইডে আপনারা ওই যে বালিশের মুখ অনুযায়ী কাপড়টি নেবেন 19 ইঞ্চি নতুবা 18 ইঞ্চি। তো পট্টির কাপড়টি কাটিং করা শেষ। এখন আমি সেলাই করব। কিভাবে সেলাই করতেছি একটু খেয়াল করে দেখবেন। প্রথমে আমি ছোট পট্টির কাপড়টি কাটিং করেছি ওই কাপড়টি মুখে এভাবে চিকন করে সেলাই করে নেব। তো পট্টির কাপড়টি দেখুন সেলাই করা শেষ। এখন আমি যে বড় পার্টটি কাটিং করেছি 1.5 ইঞ্চি বাড়তি করে ওই পার্টটি নিয়ে নেব। একটু খেয়াল করবেন আমি কিভাবে পট্টির কাপড়ের সাথে বড় পার্টের যে কাপড়টি আছে ওটা অ্যাডজাস্ট করি। তো বালিশ যে জায়গা দিয়ে মানে আপনারা ভরবেন মুখের সাইডে, ওই মুখের সাইডে পট্টির কাপড়টি রাখবেন। রেখে বড় সাইডের যে বাড়তি কাপড়টুকু রেখেছি 1.5 ইঞ্চি করে, ওই বাড়তি কাপড়টুকু এইভাবে ভেঙে সেলাই করে নেবেন। চারিপাশ এভাবে ভেঙে সেলাই করে নেবেন। এই যে পট্টির কাপড়টি এইভাবে রাখবেন। রেখে তারপর আপনারা এই যে কাপড়টি যে বাড়তি 1.5 ইঞ্চি আছে ওই 1.5 ইঞ্চি কাপড় এইভাবে চিকন করে একটি ভাঁজ দিয়ে চওড়া করে ভাঁজটি রেখে তারপরে সেলাই করে নেবেন। এই যে এই পাশে থেকে আরেকটি ভাঙা দিবেন, ভেঙে তারপরে সেলাই করে নেবেন। একেবারে সহজ, একটু বুদ্ধি কাটালে হয় আর কি। তো বালিশের কভারে যে বাড়তি কাপড়টুকু থাকে সেলাই করার পর ওই কাপড়টুকু এটি তো দেখুন চারিপাশ এভাবে আমি সেলাই করে নেব। তো এই পাশ থেকে সেলাই করে যাওয়ার পর ওই পাশে গিয়েও ভেঙে ঠিক এইভাবে সেলাই করে নেব। এভাবে চারিপাশ কমপ্লিট করে নিয়ে নেব। তো এইখানে দেখুন চারপাশ সেলাই করা শেষ। এখন আমি যে ছোট পাটটি আগে মুখ মেরে সেলাই করে রেখেছিলাম ওই পাটটি মুখের সাইড থেকে 3 থেকে 3.5 ইঞ্চি নিচে ধরে তারপরে এভাবে চারিপাশ সেলাই করে নিয়ে নেবেন। একেবারে সহজ। তো চারিপাশ সেলাই করে নেওয়ার পর বালিশের কভারটি রেডি হয়ে যাবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।